নমস্কার। জব রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা এইচডিএফসি ব্যাংকের রিক্রুটমেন্ট 2025 এর নোটিফিকেশন। আপনারা চাইলে এখনই সেটা অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশনটি লাইভ হয়ে গেছে। দেখুন এখানে কি কি পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, অনেকগুলো পোস্ট আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের সমস্ত পোস্ট দেখে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে কোনো এক্সাম হবে না। এইচডিএফসি ব্যাংকের পার্মানেন্ট জব এটা। আপনারা এখানে দেখে নিতে পাচ্ছেন। আমি অবশ্যই লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 12,500 সিট আছে টোটাল পোস্ট। এই যে দেখুন দেওয়া আছে 12,500। অ্যাপ্লাই মোড হচ্ছে পুরোপুরি অনলাইন, এখানে উল্লেখ করে দিয়েছে। এবং এইচডিএফসি ব্যাংকের ওয়েস্ট বেঙ্গল, শুধু ওয়েস্ট বেঙ্গল বলবো না, পুরো অল ওভার ইন্ডিয়াতেই জবটা আছে। যে কোনো আপনার যেখানে নিকটবর্তী ব্রাঞ্চ, আপনি চাইলে সেখানেও কিন্তু পোস্টিং পেতে পারেন। মেল ফিমেল সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। ফুল টাইম পার্মানেন্ট জব, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স সবাই এটা অ্যাপ্লিকেশন করতে পারে। এটা একটা বেসরকারি যদিও ব্যাংক, তবু বলছি পার্মানেন্ট জব এটা। নোটিফিকেশনটা অলরেডি রিলিজ করে দিয়েছে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে, আমি পরে দেখাচ্ছি। এবার দেখুন সিলেকশন প্রসেস, কীভাবে সিলেকশন হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান, খুব শর্ট একটা প্রসেস। ইন্টারভিউ হবে একটা, ওরা ইন্টারভিউ নেবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে। এবার দেখুন স্যালারি স্ট্রাকচার, ভালো স্যালারি আছে সেটাই উল্লেখ করেছে। স্যালারি বলেনি, ভালো একটা স্যালারি আছে সেটাই উল্লেখ করেছে। মিনিমাম এজ 18 বছর, ম্যাক্সিমাম 45 বছর। আর যেটা এক্স রিল্যাক্সেশন হয় সেটা গভর্নমেন্ট রুল অনুসারেই হবে। অ্যাপ্লিকেশন ফি দেখুন নীল, সবার ক্ষেত্রেই নীল, কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা চাইলে যখন তখন সেটা অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই অ্যাপ্লাই করে দিন, যেহেতু ফিসের ব্যাপারটা নীল আছে, অ্যাপ্লাই করতেই পারেন। এবার বলেছে educational qualification, candidates should be have been passed 10th 12th graduate or equivalent from recognized ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। অর্থাৎ আপনারা মাধ্যমিক পাশেও জব পেতে পারেন, এইচএস পাশেও জব পেতে পারেন, গ্রাজুয়েট পাশেও জব পেতে পারেন। আর যদি এক্সট্রা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই ওয়েলকাম। এই মাধ্যমিক পাস জব অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে খুব কম সংখ্যায় পাওয়া যায়, একমাত্র এসএসসি স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ করে মাধ্যমিক পাস জব। যাই হোক, ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি বলেছে ফর ক্যান্ডিডেটস, দেখুন এখানে দেওয়া আছে। আধার কার্ড, 10th ক্লাস মার্কস সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, ইটিসি। সি অফিসিয়াল নোটিফিকেশন ফর মোর ডিটেলস। আমি অফিসিয়াল নোটিফিকেশনটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর দেখুন কি বলেছে, ইম্পর্টেন্ট ডেটস অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি স্টার্ট হয়ে গেছে, লাস্ট ডেট এখনও জানায়নি। এবার এখানে অ্যাপ্লাই অনলাইনের লিঙ্ক দিয়ে দিয়েছে, নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দিয়েছে। আমি যখনই এখানে ক্লিক করছি দেখুন ইম্পর্টেন্ট লিঙ্কসে যাচ্ছি, ওরা এইচডিএফসি ব্যাংকের সার্ভারে নিয়ে গেছে আমাকে। অর্থাৎ অবশ্যই এটা জেনুইন জব আছে, কোনো ফেক জব নয়। এটা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন, একটু নিচের দিকে গিয়ে দেখবেন এই যে দেখেন গেট দ্য বেস্ট ক্যারিয়ার অপরচুনিটিস উইথ ইন্ডিয়াস নাম্বার 1 ব্যাংক। এই যে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন, আমি এই ওয়েবসাইটটা আপনাদের দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখতে পারেন। স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এসে এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এটা করলে পরে এইচডিএফসি ব্যাংকের নিজস্ব সার্ভারে চলে যাবে। এবার এখানে দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আছে। আপনারা যে যে কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তা কিন্তু নয়, ওরা ওদের মতো আপনারা সিভি পাঠাবেন, আপনাদের সমস্ত ডিটেলস পাঠাবেন, সেই অনুসারে ওদের মতো ভেরিফিকেশন করে আপনাদের কাছে কল লেটার পাঠাবে বা ইন্টারভিউতে ডাকবে। তা দেখে নিন, প্রথমে হচ্ছে মিস্টার মিসেস, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল ফিমেল, ইমেল আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করবেন, সিটি কোন সিটি আছে সেটা উল্লেখ করবেন। এখানে দেখুন আপনার প্রেফারেড ডিস্ট্রিক্ট লোকেশন আপনার কি আছে সেখান থেকে চুজ করে নেবেন। তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা উল্লেখ করতে বলেছে। নোটিস পিরিয়ড, অর্থাৎ এর আগে যদি কোথাও কাজ করে থাকেন তার নোটিশ দিয়েছেন কিনা। ইন্ডাস্ট্রি, অর্থাৎ অন্য কোনো প্রোভাইডার যেখানে কাজ করছিলেন তার ডিটেলস চাইছে।
কারেন্ট কোম্পানি যদি কাজ করে থাকেন সেই ডিটেলসটা চাইছে, কারেন্ট জব রোল, কোন পোস্টে বর্তমানে কাজ করছেন, হায়ার এডুকেশন কি আছে সেটা চুজ করবেন, মাধ্যমিক হলে মাধ্যমিক, এইচএস হলে এইচএস, গ্রাজুয়েশন হলে গ্রাজুয়েশন। এই যে আপলোড রিসেম, একটা সিভি আপনাদেরকে আপলোড করতে হবে, রোল ইন্টারেস্টেড, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান। তারপর হচ্ছে চেকবক্স তিনটা আছে, চেকবক্সে ক্লিক করবেন, এই ক্যাপচাটা ফিল আপ করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। এই হচ্ছে আপনাদের কাজ। আপনাদের এগুলো ফিল আপ করে আপনারা পাঠিয়ে দেবেন। এরপরে ওরা আপনাদের সেই সময় মতো ডেকে নেবে, ওদের টাইম অনুসারে যখনই অ্যাপ্লিকেশান লিঙ্ক ছাড়বে বা ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে তখনই কিন্তু আপনাদের সেটা পাঠিয়ে দেবে। এবার দেখুন এখানে যে জব রোলটা দিয়েছে, রোল ইন্টারেস্ট, এখানে দেখুন সবগুলো পোস্টই অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। সবগুলো পোস্ট আছে, আপনাদের পছন্দ মতো একটা দিয়ে দিলেন। সিলেক্টের দায়িত্ব কিন্তু ওদের, ইন্টারভিউতে ডাকবে, ইন্টারভিউতে ডেকে আপনাদের সব কিছু ক্লারিফাই করে দেবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে অ্যাপ্লাই করে দিতে পারেন, একদম সহজ ডকুমেন্টগুলো চাইছে এখানে, সহজ একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যখন তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন, আশা করছি কোনো অসুবিধা হবে না। যদি কোনো প্রবলেম হয় আমি আমার আমার ভিডিও ডেসক্রিপশানে কমেন্ট করুন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব অতি সত্বর, আপনাদের যদি কোনো অসুবিধা না হয়। যেহেতু এটা লাস্ট ডেট নেই, আপনারা যথারীতি সময় নিয়ে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের সময় মতো। একটা ভরসাযোগ্য জব, পার্মানেন্ট জব, অবশ্যই অ্যাপ্লাই করুন। আপনারা যারা বেকার আছেন অবশ্যই অ্যাপ্লাই করুন। তো এই ছিল আজকের ভিডিও, পার্মানেন্ট জব সংক্রান্ত এবং এইচডিএফসি ব্যাংক জব সংক্রান্ত। আপনারা যারা এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ফেসবুক পেজে দেখে থাকেন আপনারা অবশ্যই পেজটি ফলো করবেন আমার, এবং ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে ভিডিও স্টপ করছি। ধন্যবাদ।